বাংলাদেশের সবচেয়ে বড় যে কয়েকটা দল তার মধ্যে অন্যতম বিএনপির বর্তমান যিনি চেয়ারপারসন তারেক রহমান, ওনার একটা দৃশ্য দেখলাম, অনেক ভালো লাগলো বিষয়টা। উনি বসে আছেন, হাফেজ তাকরিম কোরআন তেলাওয়াত করতেছিল চমৎকার কণ্ঠে। কোরআন তেলাওয়াতের সময় ওনার মেয়ে বাহির থেকে পড়াশোনা করেছে, মাথায় কাপড় না দিয়ে ওইখানে বসেছিল। উনি তখন সিগন্যাল দিল, সিগন্যাল দেওয়ার সাথে সাথে মাথায় কাপড় দিয়ে দিল। এই দৃশ্যটা সবার হৃদয় কেড়েছে। তার মানে ওনার মধ্যেও ইসলাম দিন মোটামুটি ঢুকেছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আবার কিছুদিন আগে ভিডিওতে দেখলাম একটা ফটো ভাইরাল হয়েছিল, ওনার পড়ার টেবিলের মধ্যে তাফসির ইবনে কাসির বাংলায় অনুবাদকৃত তাফসিরের কিতাব, আরও ইসলামিক বইগুলো দিয়ে সাজানো। তার মানে কোরআন হাদিস মোটামুটি পড়েছে। 2001 সালে তারেক রহমান আর বর্তমানে তারেক রহমানের আকাশ পাতাল তফাৎ, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই তাকেও আল্লাহ তাআলা দিনের খেদমতে, ইসলামের খেদমতে কবুল করুন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আজকে আর একটা দৃশ্য দেখলাম আরও চমৎকার। ওনাদের কোন একটা প্রোগ্রাম হচ্ছিল, এই প্রোগ্রামের মধ্যে জনাব তারেক রহমান বসা, একজন ইমাম সাহেব আলেম, আমাদের মেহমান, বিশেষ মেহমান কথা বললেন, ওনার বয়সের আলেম হবে। উনি যখন মঞ্চে আসছেন তখন নিজের চেয়ার থেকে উঠে একজন আলেমকে নিয়ে নিজের চেয়ারে বসাইছেন। একজন বাংলাদেশের সবচাইতে বড় দলগুলোর অন্যতম একজন নেতা হওয়ার পরও একজন হুজুরকে এভাবে সম্মান দিয়েছে, এটাও মানুষদের হৃদয় ছুঁয়ে গেছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। ওনার পিতা জিয়াউর রহমান, ওনার মাতা বেগম খালেদা জিয়া, তারও বিগত দিনে স্বৈরাচাররা আলেমদেরকে যেভাবে টর্চারিং করছে, নির্যাতন করছে, তার বিপরীতে জিয়াউর রহমান সাহেব এবং ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া, তারা কিন্তু আলেমদেরকে ভালোবাসত, কথা বলেন ঠিক কিনা? তারেক রহমানও আলেমদের প্রতি অনেক অনেক ভালো মন মানসিকতা, ভালোবাসা নিয়ে আগাচ্ছেন। আমি দেখলাম, আল্লাহ তাকে দিনের পথে, কোরআনের পথে পরিপূর্ণ হেদায়েত দান করে কবুল করুক, ইসলামের পথে, জোরে বলেন আমিন। আচ্ছা, এবার বলেন, এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, কোরআন শুনতে পেরে আপনারা খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এমন একটা সময় আমরা এই কোরআনের মাহফিলে বসেছি যে সময় তামাম পৃথিবীতে মুসলমানদের দিকে অমানিসার কালো অন্ধকার ধেয়ে আসতেছে, কথা বলে ঠিক কিনা? গোটা দুনিয়াতে আজকে মুসলমানরা চোখ বন্ধ করে জিকির করছে। আপনি কিসের চোখ বন্ধ করে জিকির করেন? একটা বার আপনার চোখটা খুলে দেখেন, গোটা দুনিয়াতে কারবালা চলছে মুসলমানদের উপর, কথা বলেন ঠিক কিনা? চেচনিয়া, বসনিয়া, আলজেরিয়া, সোমালিয়া, ফিলিস্তিন, এরপরে ভারতের কাশ্মীর, ভারতের গুজরাট, এরপরে মায়ানমারের বার্মা সহ তামাম পৃথিবীতে মুসলমান যেখানে জুলুম আর অত্যাচারের স্টিম রোলার চলছে, সেখানে কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা দুনিয়াতে আমরা মুসলমানদের অবস্থা দেখে মনে হচ্ছে যেন এই দুনিয়াতে আমরা মুসলমানদের বেঁচে থাকারই কোনো অধিকার নাই, কথা কন ঠিক কিনা? চিড়িয়াখানায় গিয়ে দেখেন, এক একটা প্রাণীর দাম 1 থেকে 1.5 কোটি টাকা। এই প্রাণীগুলোকে দেখার জন্য আবার টিকিট কাটতে হয়, কথা বলেন ঠিক কিনা? অথচ একই প্রাণী বনের মধ্যে অসুস্থ হয়ে মারা গেলেও দেখার মতো কেউ থাকে না। একটা পালিত কুকুর অসুস্থ হওয়ার সাথে সাথে মালিক সতর্ক হয়ে যায়, অথচ একটা রাস্তার কুকুর রাস্তায় অসুস্থ হয়ে মরে গেলেও খোঁজ নেওয়ার মতো কেউ থাকে না। আজকে আমার মনে হয় গোটা দুনিয়াতে আমরা মুসলমানরা ওই রাস্তার মালিকহীন ওয়ারিসহীন কুকুরের চাইতেও অসহায় হয়ে পড়ছে, কথা বলেন ঠিক কিনা? অথচ দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, একজন খ্রিস্টানের গায়ে আঘাত করলে আমেরিকা খেপে যায়, একজন ইহুদির গায়ে আঘাত করলে ইসরায়েল খেপে যায়, একজন বৌদ্ধর গায়ে আঘাত করলে চায়না, জাপান খেপে যায়, একজন হিন্দুর গায়ে আঘাত করলে ভারত খেপে যায়। অথচ তামাম পৃথিবীতে মুসলমানদের উপরে কারবালা চলছে, দেখার মতো কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একটা সময় কোরআনের মাহফিলে বসে আছি, যেই সময় গোটা দেশে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে একটা গণজোয়ার উঠে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই সময় যদি আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান না নিতে পারি, এই কোরআনের বিধান, আল্লাহর জমিন, আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য কাজ না করতে পারি, একটা সময় আসবে আপনার চোখের সামনে আপনার স্ত্রীকে, কন্যাকে ধর্ষণ করবে, আপনার সামনে আপনার সন্তানকে হত্যা করবে, আপনি প্রতিবাদ করার ভাষা খুঁজে পাবেন না, কথা বলেন ঠিক কিনা? অতএব কক্সবাজারের কোরআন পাগল মুসলমান, আপনাদের সামনে যদি ডাক আসে আল্লাহর কোরআনের জন্য, এই আল্লাহর জমিন, আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য বুকের তাজা রাজপথে ঢেলে দেওয়া লাগবে। সন্তান পিতাহারা হবে, স্ত্রী বিধবা হবে, পিতামাতার সন্তান হারা হবে। তারপরও কক্সবাজারের মুসলমানরা, আমি জানতে চাই, বুকের তাজা রক্ত দিয়ে হলো আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা। প্রিয় ভাইরা, কষ্ট হলো আপনাদের? আজকে আমরা কোরআন মাজিদের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই আজকে আমরা শুনবো। আজকে আমরা কোরআনের মাহফিলে ছোট্ট 1 ঘন্টা সময় আমরা দিব তো ইনশাআল্লাহ।
আমরা আজকে জানবো এই আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যেত এই সমাজটা কত সুন্দর হতো। আজকে আমরা এই ইসলামী বিচার ব্যবস্থা সম্পর্কে কিছু আলোচনা, কিছু কথা শুনে বাসায় যাবো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন একটু দুই হাত দেখান, দুই হাত, নারায়ে তাকবীর। হাত নামা। তেলাওয়াত করেছি কোরআন মাজিদের 4 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরা নিসা। নাম কি? নিসা। তেলাওয়াত করেছি 105 নম্বর একটা মাত্র আয়াত। এই আয়াতের আলোকে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা ইলাইকাল কিতাবা বিল হক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, নিশ্চয় আমি আপনাকে সত্য কিতাব নাজিল করেছি, সত্য কিতাব আপনার উপরে নাজিল করেছি। এবার বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে যে কিতাব দিয়েছেন এই কিতাবটার নাম কি? আপনারা জ্ঞানী মানুষ বুঝবেন। এই কোরআনের শুরুতে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়ে দিলেন, এই কোরআনের মধ্যে সন্দেহর অবকাশ পর্যন্ত নাই। কিন্তু যুগে যুগে কালে কালে কিছু মানুষ এই কোরআনের ভুল ধরার চেষ্টা করেছিল। এই মানুষদের মধ্যে একজন হলো ডক্টর মরিস বুকাইলি। 21 শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, পানি বিজ্ঞানী। গত কয়েকশো বছরের মধ্যে এই ডক্টর মরিস বুকাইলির মতো এত বড় মাপের বিজ্ঞানী দুনিয়াতে আসে নাই। এই পানি বিজ্ঞানী আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করা শুরু করে দিল। উদ্দেশ্য হলো কোরআনের ভুল ধরা। কি ধরা? কোরআনের ভুল ধরার জন্য কোরআনটা গবেষণা করা শুরু করলো, পরে কোরআনটা রিসার্চ করলো, করার পরে কোরআনের আয়াত পেয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমি তাকে এবং তার বাহিনীকে, অর্থাৎ ফেরাউনকে বাহিনী সুদ্ধা সমুদ্রের ভিতরে আমি আল্লাহ ডুবায় ফেলেছিলাম। কথাটা বলছেন কে? আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফেরাউনকে বাহিনী সুদ্ধা সমুদ্রের মধ্যে ডুবাইছিলাম। এবার এই ডক্টর মরিস বুকাইলি পুরো টিম সুদ্ধা ফ্রান্স থেকে চলে গেল মিশরে। মিশরে গিয়া ওই মিশরের সরকারের কাছে অনুমতি নিল। নেওয়ার পরে ফেরাউনের লাশটা গবেষণা করা শুরু করে দিল। ফেরাউনের লাশটা গবেষণা করার পরে এই ফেরাউনের লাশের ভিতরে এমন এক প্রকার পদার্থ, এমন এক প্রকার আয়োডিন পেল। এটা নিয়ে গবেষণা করার পরে আল্লাহ যে কোরআনে বলছেন, তাকে সমুদ্রের মধ্যে ডুবায় মারছি। ডক্টর মরিস বুকাইলি সমুদ্রের ওই স্থানে চলে গেল। যাওয়ার পরে ওই জায়গার আয়োডিন পরীক্ষা করে দেখলো, ফেরাউনের লাশের মধ্যে যেই আয়োডিন পাওয়া গেছে সমুদ্রের নিচে ওই জায়গায় একই আয়োডিন আছে। তার মানে সমুদ্রের মধ্যে যে আয়োডিন, এটার সঙ্গে ফেরাউনের লাশ, তার লাশের শরীরের মধ্যে লেগে থাকা এই পদার্থটার মিল পাওয়ার কারণে ডক্টর মরিস বুকাইলি বুঝতে পারলো আল্লাহর কোরআনের আয়াত সত্য, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। নিজেই জীবনের ভুল বুঝতে পেরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। ডক্টর মরিস বুকাইলি পরবর্তীতে একটা বই লিখেছিল। তিনি বলেছেন, আল্লাহর কোরআন এবং মডার্ন সায়েন্স অর্থাৎ আধুনিক বিজ্ঞানের মধ্যে এক কিঞ্চিত পরিমাণ ভুল নাই। কোরআনে যা আছে আধুনিক বিজ্ঞানে আজকে ভুল করলেও পরে কোরআনে যা আছে সেটাকেই স্বীকার করতে বাধ্য। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করলেন। এই কোরআনে সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে পরের অংশ আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করলাম কারণ হলো এই কোরআন দিয়া বিচার ফায়সালা করা লাগবে। অর্ডারটা জোরে বলেন কার? লক্ষ্য করেন, এইটার নাম কি? কলম। এইটার নাম হলো কলম। এই কলম দিয়ে আমি চাইলে আপনার চোখের মধ্যে গুঁতো দিয়া আপনার চোখটা অন্ধ করে দিতে পারি। এই যে দেখছেন মোবাইল, এই মোবাইলে টর্চ লাইটের আলো দিয়া রাতের বেলা পথ চলা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কলমটাকে চোখে গুঁতো দিয়া চোখ অন্ধ করার জন্য কি বানানো হয়েছে নাকি? মোবাইলটাকে রাতের বেলা টর্চ লাইটের আলো দেখানোর জন্য বানানো হয়েছে নাকি? মোবাইলটাকে বানানো হয়েছে দূর দূরান্ত কথা বলার জন্য,
কলমটাকে তৈরি করা হয়েছে লেখালেখি করার জন্য। জোরে বলেন কোরআন পাগল মুসলমানেরা, ঠিক কি না? ঠিক তেমন করে এই কোরআন তেলাওয়াত করে ফু দিলে লাউ গাছের পোকা তাড়ানো যায়, কোরআন তেলাওয়াত করে ফু দিলে নারকেল গাছের ইঁদুর তাড়ানো যায়। আবার কোরআন তেলাওয়াত করে ফু দিলে মানুষের শরীরের মধ্যে যখন জিন ভর করে, মানুষের শরীরের জিনটাকেও কোরআন তেলাওয়াত করে ফু দিয়ে তাড়ানো যায়। কিন্তু আমি বলতে চাই, কলমটাকে যেমন শুধুমাত্র এই চোখে গুঁতো দিয়া চোখ অন্ধ করার জন্য বানানো হয় নাই, এই মোবাইলটাকে যেমন শুধুমাত্র টর্চ লাইটের আলো দিয়া রাতের বেলা পথ চলার জন্য তৈরি করা হয় নাই, ঠিক তেমন করে আল্লাহর কোরআনটাকেও শুধুমাত্র লাউ গাছের পোকা তাড়ানোর জন্য, শুধুমাত্র ওই নারকেল গাছের ইঁদুর তাড়ানোর জন্য, আর শুধুমাত্র মানুষের শরীরের জিন তাড়ানোর জন্য তৈরি করা হয় নাই। আল্লাহর কোরআন তৈরি করা হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচার চালানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা এই কোরআন বিচার চালাবো কি? এই কোরআনটাকে শুধুমাত্র খতমের কিতাব বানায়, কি খতমের কিতাব বানিয়ে আমরা তাকের ওপর উঠে রাখি। কথা বলেন ঠিক কিনা? ওই কোরআন তো পড়িও না, বুঝিও না, কোরআনে কি আছে জানিও না। কোরআনের উপরে ধুলার স্তূপ পড়ে গেছে, বছরের পর বছর তাকের উপরে রেখে দিই, বের করার প্রয়োজন বোধ পর্যন্ত করি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পাক ভারতের একজন কবি বলেছেন, আমল কি কিতাব থি दुआ की किताब बना दिया, अमल की किताब थी दुआ की किताब बना दिया, समझने की किताब थी खत्मों का किताब बना दिया। এই কোরআন ছিল আমল করার কিতাব, এই কোরআন ছিল অনুধাবন করার কিতাব, এই কোরআন ছিল বোঝার কিতাব। কিন্তু এই কোরআনকে আমরা শুধুমাত্র দোয়ার কিতাব আর খতমের কিতাব বানিয়ে রেখে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা আরাফের মধ্যে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ 54 নম্বর আয়াত, আল্লাহ তাআলা জানিয়ে দেন সৃষ্টি যার, আইন চলবে তার। বলেন তো এই দুনিয়াটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে এই দুনিয়াটা কার? আল্লাহর। আমরা মানুষরা সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমরা মানুষরা কার? আল্লাহর। এই জমিনটা কার? আল্লাহ। আমাদের বউটা কার? আল্লাহ। কি নাউযুবিল্লাহ, বউটা কার? আপনারা কি ওয়াজ শুনতেছেন? মনোযোগ আছে না নাই? আমি একটু টেস্ট করতেছিলাম, মনোযোগ আছে না চলে গেছে? আমাদের বউ কার? আমাদের। এই জমিনটা কার? আল্লাহর। আরো জোরে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তাহলে আল্লাহ তাআলা বলছেন এই জমিনটা সৃষ্টি করলেন আল্লাহ, এই জমিনের মধ্যে আমরা মানুষরা চলবো কার আইন দিয়া? আল্লাহর আইন দিয়া। তাহলে এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার। জোরে কোন আছে না নাই? কিন্তু এই সমাজের মধ্যে ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে, সেই তখন থেকে শুরু করে নিয়ে কোরআনের আলোচনা হচ্ছে। প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কোরআনের তাফসির মাহফিলের আয়োজন করা হচ্ছে। তারপরও আজকে মানুষের পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কথা কইব, আমি নিজের কথা বলছি। আমি এক মাহফিলে, জায়গার নাম বলছি না, ওয়াজ করার জন্য মঞ্চে উঠছি। আমি হুজুর ওয়াজ করে নামার পরে আমি হুজুরের জুতা নাই। এরপর আমাদের প্রধান অতিথি সাহেব, আমাদের অতিথি, মনে করেন আমরা যারা আসি, আমরা যখন শহরের কোনো মসজিদে যাই, মসজিদে যাওয়ার পরে জুতাটার দাম যদি 2, 2.5 বা 3,000 হয়, ওই জুতা কি বাইরে রেখে নামাজ পড়তে যায় নাকি সাথে করে নিয়ে এক জায়গায় ভিতরে ঢুকায়? ভুল করে, আপনারা তো সাধারণ মানুষ, ইমাম সাহেবও যদি ওনার 3,000 টাকা দামের জুতা কোনোরকম তাড়াহুড়ো করে মসজিদে ঢোকার সময় গেটের বাইরে রেখে দেয়, দেওয়ার পরে ভিতরে যায়, যে নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বলে পড়তেছে, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, আর মনে মনে ভাবতেছে আমার জুতা আছে না নাই, আছে না নাই। মানে আমাদের মসজিদের ইমাম সাহেব তার মসজিদের গেটে জুতা রাখলেই জুতা থাকবে নাকি চুরি হয়ে যাবে এর কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে, তখন থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত এই কোরআনের আলোচনা সমাজের মধ্যে অলিতে গলিতে, পাড়া মহল্লায়, গোটা দেশ গোটা দুনিয়াতে হচ্ছে। তারপরও মসজিদের জুতা চুরিও বন্ধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা?
এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এত মাহফিল হয়, এত ওয়াজ হয়, তাও বাংলাদেশ থেকে জুতা চুরি বন্ধ হয় না, খুন বন্ধ হয় না, ধর্ষণ বন্ধ হয় না, রাহাজানি বন্ধ হয় না, চাঁদাবাজি বন্ধ হয় না। এগুলো বন্ধ করতে চাইলে আমাদের প্রয়োজন কি? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সেটাই। এই জমিনের মধ্যে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, তাহলে এই সমাজের মধ্যে থেকে সমস্ত অন্যায় দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি এই জমির মধ্যে কি ধান চাষ হয় নাকি? ধান চাষ হয়, এই জমির চারিদিকে আইল নাই, এই জায়গায় যদি আপনি পানি সেচ দেন, কিয়ামত পর্যন্ত পানি সেচ দিলে এই জমির ভিতরে কি পানি থাকবে? সব কি হবে? চলে যাবে। গোটা এলাকায় বন্যা হবে, তারপরে এই জায়গাতে শুধু পানি আটকে থাকবে না। এখানে পানি আটকাইতে চাইলে চারিদিকে একটা আইল দিতে হবে, বাউন্ডারি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই সমাজের মধ্যে সমস্ত অন্যায় অবিচার বন্ধ করতে চাইলে শুধু আমার মতো হুজুরদের ওয়াজ দিয়ে কাজ হবে না। এই সমাজের ওই সংসদে, পার্লামেন্টে আল্লাহর কোরআন নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আমি তো সাধারণ একজন বক্তা, আমার মতো বক্তার কথা বলবো না। স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াজ করতেছেন। আল্লাহর হাবিব মক্কার মধ্যে ওয়াজ চলতেছে। মক্কায় 13টি বছর হয়ে গেল, প্রায় কম বেশি 93টি সূরা নাজিল হয়ে গেল। এতগুলো সূরা নাজিল হলো, নবীজি নিজে বক্তা আর শ্রোতা আমাদের মতো শ্রোতা নয়, সাহাবায়ে কেরামরা শ্রোতা। এমন জায়গায় নবীজি নিজে বক্তা, 13টি বছর ওয়াজ করলেন, কিন্তু কোরআনের কোনো জায়গায় মাক্কি সূরার ভিতরে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বলে এক জায়গাতেও ডাক দেন নাই। কিন্তু নবীজি যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই শুধু নয়, সাধারণ মানুষদেরকে, সাধারণ সাহাবীদেরকেও আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে ডাক দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হলো এই সমাজের মধ্যে চুরি যদি বন্ধ করতে চান, চাঁদাবাজি যদি বন্ধ করতে চান, খুন ধর্ষণ হত্যা ছিনতাই এগুলো যদি বন্ধ করতে চান, তাহলে এই সমাজের মধ্যে শুধুমাত্র ওয়াজ দিয়ে কাজ হবে না। এই সমাজের মধ্যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে চুরি সম্পর্কে আয়াত দিয়েছেন। সূরা মায়েদা আয়াত নাম্বার 38। আয়াত নাম্বার কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله إن والله عزيز حكيم। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, যদি কোনো চোর এবং চোরনি চুরি করে তাহলে তার হাতটা কেটে দেওয়া লাগবে। জোরে বলেন, অর্ডারটা কার? আল্লাহ বলছেন তার হাতটা কেটে দেওয়া লাগবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে চুরি করলে হাত কেটে দেওয়ার আইন আছে নাকি? সংবিধান খুলে দেখেন, 379 নম্বর ধারার মধ্যে লেখা আছে, যদি কোনো চোর চুরি করলে ওই চোরকে 3 মাস থেকে 3 বছরের জেল দিয়ে দাও, সঙ্গে কিছু জরিমানা করো। এখন বলেন তো প্রিয় কোরআন পাগল ভাইয়েরা, একজন চোরকে যদি শুধু 3 মাস থেকে 3 বছরের জেল দেওয়া হয়, সামান্য কিছু জরিমানা হয়, ওই চোর জেলের মধ্যে যায় চোর হয়ে বের হবে না, ওই চোর জেলে গিয়া প্রশিক্ষণ নিয়ে ডাকাত হয়ে বের হবে। কথা বলেন ঠিক কিনা? মনে করেন মাইজপাড়া, দক্ষিণ মাইজপাড়া, তাই না? দক্ষিণ মাইজপাড়াতে একজন যুবক আসছে চুরি করার জন্য। চুরি করার পরে এই যুবক চলে গেছে অনেক দূরে, তাকে ধরে ফেলছে যুবকরা। ধরে ফেলার পরে পুলিশে দিছে। পুলিশে দেওয়ার পরে এই যুবককে যখন জেলের মধ্যে ঢুকানো হয়েছে, জেলের ভিতরে ঢুকানোর পরে এই চোরের সঙ্গে জেলের গেটেই দেখা হয়েছে ডাকাতের। কার দেখা হয়েছে? ডাকাতের। এইবার ডাকাত চোরকে দেখে জিজ্ঞাসা করে, কি চুরি করতে গেছিলা? চোর বেচারা বলে, মুরগি চুরি করতে গিয়ে ধরা খাইছি। এবার ডাকাতের রাগ, ডাকাত রেগে মেগে বলতেছে, তুই তো আমাদের চোর জাতির মান সম্মান নষ্ট করছিস। কথা বলেন ঠিক কিনা? সামান্য মুরগি চুরি করতে গেছিস, যাই আবার ধরা পড়ছিস, তুই তো মান সম্মান নষ্ট করছিস। এ কথা বইলা তার যদি থাপ্পড় তোলে, চোর বেচারা বলবে যে ভাই ভুল হয়ে গেছে, এবার আর চুরি করতে গিয়ে ধরা পড়বো না, প্রয়োজনে চাইনিজ কোড়াল নিয়ে যাব অথবা রামদা নিয়ে যাব, আমার ধরতে আসলে 2-1 কূপ দিয়ে পালাইবো। কথা বলেন ঠিক কিনা? তার মানে চোর চুরি করে জেলে গেছে, বর্তমান প্রচলিত আইনে চোর চুরি করে জেলে যায় ডাকাতের সর্দার হয়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হতো,
একজন চোরের হাত যদি কেটে দেওয়া হতো তাহলে এই সমাজের মধ্যে চোর আর চুরি করার সাহস পেত না। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, মনে করেন কোরআনের আইন অনুযায়ী একজন চোরের হাত কাটা হয়েছে। আমাদের সমাজে চোর চুরি করে শুধুমাত্র মুরগি চোর, গম চোর, ডাল চোর, চাল চোর এরকম চুরি নয়। আমাদের সমাজে এমনও কিছু চোর আছে যেই চোরগুলো কলমের খোসা দেয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। কথা বলেন ঠিক কিনা? এই চোরগুলা চুরি করে যদিও জেলে যায় অথবা কোনো কারণে চুরি করছে ধরা পড়ছে, আবার ছাড়ার পরে ওই চুরি মসজিদের সামনের কাতারে দাঁড়ায় ইমাম সাহেবকে ধমক দিয়ে বলে, ইমাম সাহেব এভাবে না, এভাবে ওয়াজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সামনের কাতারে বসে। কিন্তু একজন চোরের হাত যদি কেটে দেওয়া হতো, বিশ্বাস করেন একজন চোরের হাত কেটে দেওয়া হলে কিয়ামত পর্যন্ত ওইটা দেখে আর একজন চোর চুরি করার সাহস পেত না। চোরের হাত কেটে দিলে ওই চোর মসজিদে গিয়ে সামনের কাতারে বসার সাহস পেত না, কারণ সে জানে আমি তো চুরি করে হাত কাটা পড়ছে, এখন সবাই আমার দিকে তাকাবে। কথা কন ঠিক কিনা? সে যখন ঈদগাহে নামাজ পড়তে আসবে, আসার পরে ওয়াজ মাহফিলে আসবে, আসার পরে এরকম করে চাদর মুড়ি দিয়ে হাতটা ভিতরে লুকায় রাখবে, কেউ যেন দেখতে না পায়। সবার পিছনে দাঁড়াবে, সবার পিছনে বসবে, সবার সামনে এসে বসারও সাহস পাবে না। একজন চোর মনে করেন দক্ষিণ মাইজপাড়া গাড়িতে উঠছে কক্সবাজার যাওয়ার জন্য, অটোতে উঠছে। ওঠার পরে ওই চোর যখন কক্সবাজারে নামছে, ডান হাতটা কাটা, বাম হাতে যখন ভাড়া নিয়ে গাড়িওয়ালাকে দেয়, গাড়িওয়ালা বলে তোমার তো ডান হাতে দেওয়ার কথা ছিল, বাম হাতে দিছো কেন? আদব কায়দা কি শিখায়নি বাপ মা? এ কথা বললে অপমানিত হবে চোর, ডান হাতটা বের করে দেখাতে পারবে না, কারণ চুরি করছে, চুরি করার কারণে তার হাতটা কাটা পড়ছে। কথা বলেন ঠিক কিনা? এই চোর যদি শ্বশুর বাড়িতে যায়, হাতটা কাটার কারণে অন্য জামাইদেরকে মাছের মাথা খাওয়ালে এই চোরকে মাছের লেজ খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? এই চোরকে ভালো সম্মান পর্যন্ত করবে না। সেই চোর যদি ভিক্ষা করার জন্য কোথাও যায়, ভিক্ষার জন্য বসলো, এই চোরকে কেউ ভিক্ষাও দিতে চাইবে না, কারণ আগে চুরি করে ধরা পড়ে হাতটা কাটছে। এ তো চোর, এর তো ভিক্ষাও দিতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? এইরকম একজন চোর স্ত্রীর কাছে অপমানিত হবে, সমাজে অপমানিত হবে, মায়ের কাছে, বাবার কাছে, সব জায়গায় অপমানিত হবে। এভাবে একজন চোর যদি হাত কাটার পরে এই অবস্থা হয়, তাহলে চোরের থেকে শিক্ষা নিয়ে মানুষগুলা প্রয়োজনে ভিক্ষা করে খাবে, তারপরেও চোরের মতো চুরির মতো গর্হিত কাজ করতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা ইউরোপ আমেরিকার বস্তা পচা আইনগুলো আমাদের সমাজের মধ্যে নিয়ে নিছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে আছে আল্লাহর কোরআন, এই কোরআন বাদ দিয়া আজকে আমরা ইউরোপ আমেরিকার বস্তা পচা আইনগুলো নিয়েছি। অথচ কোরআনের পক্ষে যদি আমরা থাকতাম, এই কোরআনকে যদি আমরা সংবিধান বানাতে পারতাম, তাহলে গোটা দুনিয়া মুসলমানদের পায়ের নিচে চলে আসতো। কথা কন ঠিক কিনা? এর জন্য একজন কবি বলেছেন, চীন ও আরব হামারা, हिंदुस्तान भी हमारा, चीन ও আরব हमारा, हिंदुस्तान भी हमारा, मुस्लिम है हम, वतन है सारा, जहां हमारा। लिल्लाह तकबीर, नाराए तकबीर। चीन আমাদের, হিন্দুস্তান আমাদের, আরব আমাদের, তামাম বিশ্ব আমাদের মুসলমানদের জন্মস্থান। এজন্য আমরা আল্লাহর কোরআনের দিকে যদি যাইতাম, তাহলে গোটা দুনিয়াটাকেই আল্লাহ তাআলা মুসলমানদের পায়ের নিচে নিয়ে চলে আসতো। কথা কন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা এই কোরআন বাদ দিয়া ইউরোপ আমেরিকার বস্তা বসা আইন আমাদের সমাজের মধ্যে নিয়ে আসছি, যে ইউরোপ আমেরিকার সন্তানরা নিজের পিতার পরিচয় জানে না। কথা কন ঠিক কিনা? ইউরোপের দেশগুলোর একজন যুবক, এই যুবকের বন্ধুদের সাথে কোনো একটা বিষয়ে ঝগড়া হয়েছে, হওয়ার পরে বন্ধুরা জিজ্ঞেস করছে তোমার বাবার নাম কি? এই ছেলে সঙ্গে সঙ্গে মায়ের কাছে ফোন দিছে, কারণ সে নিজে তার বাবার নাম জানে না। মায়ের কাছে ফোন দিয়ে বলতেছে, মা আমার বাবার নাম কি? এবার ওই ছেলের মা বলতেছে, বাবারে তোর বাবার নাম যে কি আমি নিজেও জানি না, ডায়েরি খুলে দেখতে হবে তারপরে বলবো। এই মহিলা এবার ডায়েরি খুলছে, খোলার পরে দেখে তার বয়ফ্রেন্ড মোটামুটি 20 থেকে 25 জন। এই 20-25 জন ছেলে বন্ধুর সাথে তার শারীরিক সম্পর্ক, জোরে কর না আউযুবিল্লাহ। এবার ছেলে কোর্টে কেস করে দিছে, বাবার পরিচয় মা কেন দিতে পারে না? কেস করে দেওয়ার পরে এইবার ওই কোর্টের মধ্য থেকে ছেলে শেষ পর্যন্ত বিভিন্নভাবে
তার মা অনেক চেষ্টা কইরা ওই সবগুলো বয়ফ্রেন্ড ছেলে বন্ধুকে এক জায়গায় করছে, করার পরে সবার ডিএনএ টেস্ট করছে, ওই ছেলেটারও ডিএনএ টেস্ট করছে, করার পরে এই ছেলের সঙ্গে ওই 20-25 জনের মধ্যে থেকে একজনের ডিএনএ মিল হয়েছে, হওয়ার পরে তাকে বাবা বলে স্বীকৃতি দিয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। আজকে ওই ইউরোপ আমেরিকার দেশগুলো যারা পিতৃ পরিচয়হীন, যারও সন্তান ওই পিতার পরিচয় যাদের নাই, তাদের বস্তা বস্তা আইন আমাদের সমাজের মধ্যে এনে আমরা সেটাকে মানতেছি, অথচ আল্লাহর কোরআন আমাদের কাছে আছে। এই কোরআন থেকে আমরা মুসলমানরা দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সমাজের নারীদেরকে বলে, ও নারীরা, তোমরা ঘরের মধ্যে থেকে যখন বের হবা, জাহিলিয়াতের যুগের ওই নারীদের মতো, বেহায়াদের মতো করে তোমরা সেজে গুজে বাহিরে বের হয়ো না। এই অর্ডারটা জোরে বলেন দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু যুবক আছে, বিয়ে করছে, করার পরে ডিসকভার, পালসার, অ্যাপাচি মোটরসাইকেল নিয়ে এই মোটরসাইকেলের পিছনে বউটাকে অর্ধ উলঙ্গ করে পিঠ বের করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মোটরসাইকেলের পিছনে বসায় আনিয়ে রাস্তা দিয়ে যায়। আর ওই যুবকের বউয়ের দিকে ভ্যান চালক, রিক্সা চালক, সিএনজি চালক সব মানুষগুলো ওই যুবকের বউয়ের দিকে তাকায়। এমনকি কোনো মুসল্লিও যদি মসজিদে যাওয়ার সময় অর্ধ উলঙ্গ নারীর দিকে চোখ পড়ে, তাহলে মসজিদে আসবে, নামাজে যা সেজদায় যাবে আর বলবে সুবহান রাব্বিয়াল আলা, আর মনে মনে বলবে রাস্তায় কি দেখলাম রে। কথা বলেন ঠিক কিনা? তার মানে নামাজটাও নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সমাজের মানুষদের। কিন্তু আল্লাহ তাআলা বলছেন পর্দা করার জন্য। ওই কক্সবাজার শহরে যান, চট্টগ্রাম শহরে যান, বড় বড় শহরগুলোতে জায়গায় জায়গায় পুলিশ দিয়া সার্জেন্ট বসায়া, মোটরসাইকেলের যদি ট্যাক্স টোকেন না থাকে, হেলমেট না থাকে, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে, তাহলে আপনাকে মামলা দিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? মামলা ঠুকে দেওয়া হয়। আমি বলি, এই সমাজের মধ্যেও যদি এই রকম করে কোরআনের আইন চালু থাকতো, আর যদি এই সমাজের মধ্যে মোটরসাইকেলে করে যেরকম মোটরসাইকেলের ট্যাক্স টোকেন না থাকলে, ড্রাইভিং লাইসেন্স না থাকলে মামলা ঠুকে দেওয়া হয়, সমাজের যেই সমস্ত বেহায়া নারীগুলো অর্ধউলঙ্গভাবে যুবকদের ঈমান নষ্ট করে দেয়, ওই সমস্ত নারীদেরকে যদি পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে শাসন করা হতো, তাহলে এই সমাজের মধ্যে কেউ বেপর্দা হয়ে বের হওয়ার সাহস করতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে অবস্থা। চট্টগ্রাম শহরে ঈদের সময় গিয়ে দেখবেন যে মেয়েগুলো বাজারের মধ্যে কাড়াকাড়ি করে, আর স্বামীরা পিছনে এতিমের মধ্যে দাঁড়ায় থাকে। আছে না নাই? আমি নওগাঁ শহরের কথা বলছি। ঈদের ভিড়ের মধ্যে দেখি মেয়ে মানুষ সামনে বাজারে দোকানদারের সাথে কেনাকাটা করতেছে, আর পিছনে স্বামী বেচারা এতিমের মতো এমনি দাঁড়ায় আছে। এখন আমি চিন্তা করি, পাশে এক মুরব্বী যে বাংলাদেশের বিভিন্ন জেলায় যায়, বড় বড় শহরগুলোতে বড় লোকদের মেয়েদের জন্য বডিগার্ডের ব্যবস্থা থাকে, কি ঠিক না? আমাদের নওগাঁ তো ছোট্ট একটা শহর, এই শহরে কি বডিগার্ডের মতো এরকম সিস্টেম চালু হলো নাকি? এই মহিলার পিছনে যুবক এতিমের মতো দাঁড়ায় আছে, কারণ কি? পাশের চাচা বলতেছে আসলে কেনাকাটা করতেছে ওইটা হচ্ছে স্ত্রী, আর পেছনে দাঁড়ায় আছে এইটা হচ্ছে স্বামী। জোরে কর নাউযুবিল্লাহ। দোকানদারের সাথে কেনাকাটা করে, স্বামী পেছনে এতিমের মতো দাঁড়ায় থাকে। দেখে যেন মনে হচ্ছে যে ওর বউ হচ্ছে রাজমিস্ত্রি আর স্বামী হলো জুগাড়ি। প্রিয় ভাইয়েরা আমার, এই হলো অবস্থা আমাদের সমাজের। নারীদের মধ্যে পর্দাহীনতা। এই সমাজের মধ্যে নারীরা যদি পর্দা করত, তাহলে এই সমাজটা পরিবর্তন হয়ে যেত। এই সমাজের মধ্যে নারীরা পর্দা করলে যুবকদের এই অহরহ গুনাহগুলো হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে কোরআনের আইন নাই। কোরআনের আইন যদি সমাজের মধ্যে থাকতো, এই সমাজের চেহারা পাল্টে যেত। আজকে আমাদের সমাজের মধ্যে অহরহ জেনা ব্যভিচার হয় কি হয় না? আরেকটু জোরে বলেন, হয় কি হয় না? এই জেনা ব্যভিচার হলে শাস্তি কি হবে? এই সমাজের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কোন যুবক যদি কোনো অবিবাহিত, কোনো ব্যভিচারী পুরুষ আর নারী যদি জেনায় লিপ্ত হয়, এই অবিবাহিত পুরুষকে জেনা করলে তাকে 100টা বেত্রাঘাত করা লাগবে, 100টা দৌড়া মারা লাগবে। জোরে বলেন অর্ডারটা কার? আমাদের সমাজের মধ্যে আইন আছে নাকি? আমাদের সমাজের মধ্যে আইনটা নাই।
আমাদের সমাজে মুরব্বী, এখানে অনেক মুরব্বী বসে আছেন, মুরব্বীরা সাক্ষী দেবেন। আজ থেকে 20-50 বছর আগে যদি কেউ জেনা ব্যভিচার করে কোনো যুবক আর যুবতী ধরা পড়তো, তাহলে ওই যুবককে নিয়ে আইসা 100টা বেত এক জায়গায় করে একটা বাড়ি দেওয়া হতো। জোরে বলেন কথা ঠিক কিনা? এই শাস্তি দিলে, এই মজার শাস্তি পাইলে যুবক তো বলবে যে একবার জেনা করছি, এবার আবার করবো। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ একটা বেত দিয়ে 100 বার মারলে যে না ব্যথা পাবে, 100টা এক জায়গায় করলে ওই পরিমাণ ব্যথা লাগবে না। এটা ছিল আগের শাস্তি। এই ডিজিটাল জামানার শাস্তি কি শোনেন? একজন যুবক আর যুবতী শুধু জেনা নয়, একজন গরিব মানুষের মেয়েকে যদি ধর্ষণও করে, তাহলে যে যুবক ধর্ষণ করবে তার পিতা 5 লাখ টাকার বান্ডিল আইনা ওই মেয়ের বাবার কাছে দিয়ে বলবে, এটা নেন, নিয়ে চুপ থাকেন, ছেলে মানুষ যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই, বাইরে কেউ যদি জানে তাহলে এলাকা ছাড়া করবো। কথা বলেন ঠিক কিনা? এটা বর্তমান সময়ের শাস্তি। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে জেনা করলে 100টা বেত্রাঘাত করে এলাকা থেকে বের করে দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জেনা আমাদের সমাজের মধ্যে কমুক, এটা আমরা চাই কি চাই না? জেনা যদি সমাজের মধ্যে কমাতে চান, তাহলে বেশি বেশি বিবাহের ব্যবস্থা করে দেওয়া লাগবে। সমাজের মধ্যে যুবকদেরকে বিয়ের ব্যবস্থা করে দেন। এই সমাজে যত বিয়েটা সহজ হয়ে যাবে, জেনা ব্যভিচারে কিন্তু তত কমে যাবে। সম্মানিত মুরব্বীরা, যুবক ভাইয়েরা, জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে বিবাহটাকে কঠিন করে দেওয়া হয়েছে, জেনাটাকে সহজ করে দেওয়া হয়েছে। ওই কক্সবাজার বিচগুলোতে গিয়ে ঘুরে দেখেন, বড় বড় পার্কগুলোতে গিয়ে দেখেন। শুধু তাই নয়, আপনি আবাসিক হোটেলগুলোতে গিয়ে দেখেন 12 বছর 13 বছরের একদম বাচ্চা মেয়েরা জেনা ব্যভিচার করে। পার্কগুলোতে পুলিশের প্রোটেকশনে তারা জেনা ব্যভিচার করে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু একজন মেয়ে 18 বছর হইতে যদি 6 মাস বয়স কম হয়, ওই মেয়ের বিবাহ বন্ধ করার জন্য পুলিশ প্রশাসন আইসা বাধা দেয়, স্বামীকে, ওই ছেলেকে গ্রেপ্তার করে। এমনকি যে লোকটা, যে ইমাম সাহেব বিয়ে পড়ায়, তারেও গ্রেপ্তার করার জন্য খুঁজে। কথা কন ঠিক কিনা? 18 বছর বয়স কম হওয়ার 3 মাস আগে বিয়ের ব্যবস্থা করলে পুলিশ এসে গ্রেপ্তার করে। অথচ একজন 12 বছর 13 বছরের মেয়ে হোটেলের মধ্যে জেনা ব্যভিচার করে, ওই বড় বড় পার্কগুলোতে পুলিশের প্রোটেকশনে জেনা ব্যভিচার করার পরে হাজার হাজার শিশু বাচ্চা, ওই 18 বছর 19 বছরের মেয়েরা নয়, 11, 12, 13 বছর 14 বছরের ছোট ছোট শিশু মেয়েরা, তারা অ্যাবর্শনের মাধ্যমে হাজার হাজার সন্তান মেডিকেল কলেজ হাসপাতালের আশেপাশে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই তো হলো সমাজের অবস্থার জন্য বিয়েটাকে সহজ করে দেওয়া লাগবে। আমাদের সমাজে আবার কিছু যুবক আছে, বিয়ে করার জন্য লাফালাফি করে, কিন্তু বিয়ে করার জন্য লাফালাফি করে ঠিক আছে, কিন্তু বিয়ে দেওয়ার পরে আবার কিছু যুবক আছে স্ত্রীর কারণে, অশান্তির কারণে আত্মহত্যাও করতে যায়। কথা বলেন ঠিক কিনা? কিছু যুবক আছে বিয়ে দেওয়ার পরে আত্মহত্যা করার জন্য চলে যায় বউয়ের অত্যাচারে। আমাদের সমাজে আল্লাহ তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতে বলছেন, আমি নারীদেরকে সৃষ্টি করলাম পুরুষের মনের প্রশান্তির জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে কিছু নারী আমরা পুরুষের মনের অশান্তির কারণ হয়ে দাঁড়াইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে প্রশান্তি, কিন্তু কিছু নারী, সবাই না, কিছু নারী আমাদের অশান্তির কারণ হয়ে দাঁড়াইছে। কারণ আছে, আমাদের সমাজের যুবকরা আগেকার আমলে যখন যুবকরা বিয়ে করতো, এখানে অনেক মুরব্বী, সম্মানিত মুরব্বীরা বসে আছে, মুরব্বীদের কাছে পরামর্শ নিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন পরামর্শ নেওয়ার দরকার হয় না, নিজে নিজেই পছন্দ করে পালায় নিয়ে গিয়ে বিয়ে করে। কথা কন ঠিক কিনা? এজন্যই আজকে যুবকদের জীবনে অত অশান্তি। এখানে অনেক মুরব্বী বসে আছে 50 বছর আগে বিয়ে করছে, তারপরে মুরব্বীর কথাই ওনার স্ত্রী উঠে আর বসে। কথা বলেন ঠিক কিনা? চোখ দেখলে বাঘের মতো ভয় পায়। কথা কন ঠিক কিনা? কিন্তু আজকে যুবক বিয়ে করার পর 2 মাস 3 মাস না হতেই ওই যুবক স্ত্রীর কথায় উঠে আর বসে, বউ তার কথা শোনে না। কথা বলেন ঠিক কিনা? আমি যে গাড়িটা নিয়ে ওয়াজে আসছি, এই গাড়িটা যদি আপনাকে দেওয়া হয় চালানোর জন্য, আপনি যদি ড্রাইভিং না জানেন, তাহলে অ্যাক্সিডেন্ট করবেন কি করবেন না? অ্যাক্সিডেন্ট করবেন না? ঠিক তেমন করে যেই যুবক বিয়ে করবে, বিয়ে করার জন্য একটা অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতাগুলো নিতে হবে এই সমাজের সব সম্মানিত মুরব্বীদের কাছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের কাছে না যাওয়ার কারণে যুবকদের অধপতন। একজন বউকে আমরা কন্ট্রোল করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা একজন স্ত্রীকেই কন্ট্রোল করতে পারি না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসঙ্গে 9 জন বিবি ছিল। 9 জন বিবিকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্ট্রোল করে রেখেছিলেন। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
9 জন বিবি চারিদিক থেকে ঘিরে নিছে। নেওয়ার পরে 9 জন বিবি একসঙ্গে আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমরা 9 জন বিবির মধ্য থেকে আপনি কাকে বেশি ভালোবাসেন? এটা আজকে আমাদেরকে বলা লাগবে। এখন বলেন তো, 9 জন বিবি একসঙ্গে আল্লাহর নবীরে ধরছে। নবী যদি বলে আমি আয়েশাকে অথবা সাউদাকে অথবা সালমা, যে কোনো একজনকে নবী যদি দেখায় বলে তারে বেশি ভালোবাসি, তাহলে আল্লাহর নবীর ওপরও মিনি কিয়ামত শুরু হবে কিনা? কথা বলেন। নবীজি এবার হেকমত খাটালেন, মুরব্বীরা বুঝবেন। ও যুবক ভাইরা মনোযোগ দেন, গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেকমত খাটালেন। নবীজি আমার বললেন, ও আমার বিবিরা, তোমাদের মধ্যে থেকে কাকে আমি বেশি ভালোবাসি, আজকে রাতের বেলা তাকে আমি কাছে গিয়ে বলবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর রাত হয়ে গেল। গভীর রজনীতে নবীজি আমার চলে গেলেন আম্মা জান হযরত আয়েশার ঘরে। হযরত আয়েশাকে গিয়ে বলে, ও আয়েশা, এই যে খেজুরগুলা তোমারে দিলাম, এগুলো রাখো, এই খেজুরগুলো রাখো, আর আমি তোমারে অনেক বেশি ভালোবাসি। সবচেয়ে বেশি কথা বললেন না, অনেক বেশি ভালোবাসি, খেজুরগুলো রাখো, আর আমি যে তোমার কাছে এসেছিলাম অন্য বিবিদের কাছে তুমি প্রকাশ করো না। নবীজি ঘর থেকে বের হলেন, আর একজন বিবির ঘরে গেলেন, তার হাতের মধ্যেও কিছু খেজুর ঢুকায়া দিলেন। দেওয়ার পরে বললেন, ও বিবি, তোমারে আমি অনেক ভালোবাসি, এই খেজুরগুলো তুমি রাখো, আর তোমার ঘরে যে আমি এসেছিলাম এ কথা তুমি যেন অন্য বিবিদের কাছে প্রকাশ করো না। এইভাবে 1 জন 2 জন করে 9 জন বিবির কাছে নবীজি গেলেন। সবার হাতে খেজুর দিয়া সবাইরেই বললেন, আমি তোমার কাছে যে এসেছিলাম এটা কাউরে বা বলো না, তোমারে যে তোমারে যে অনেক ভালোবাসি এটাও কাউরে বলো না। 9 জন বিবি খুশি। তারা মনে করলো নবীজি মনে হয় শুধু আমার কাছে এসেছে, আর অন্য বিবিরা জানলে তো হিংসা করবে। কথা বলেন ঠিক কিনা? সব বিবি খুশি, সবাইরে নবীজি ম্যানেজ করলেন। কিন্তু আজকে নবীজি 9 জন বিবিরে ম্যানেজ করছেন, 9 জন বিবিরে নিয়ে সুখের সংসার করছেন। কিন্তু আমাদের সমাজের যুবকরা একটা বিবিকেই কন্ট্রোল করতে পারে না। কথা কন ঠিক কিনা? একজন বউয়ের অত্যাচারে যেই বাবা মা এত কষ্ট করে লালন পালন করছে, ওই বাবা মাকে পরিবার থেকে আলাদা করে দেয়। কথা কন ঠিক কিনা? আজকে এই বউদেরকে, আমাদের স্ত্রীদেরকে কন্ট্রোলে রাখার টিপস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সহিহুল বুখারীর হাদিস, নবীজি বলছেন, ফাস্তাউসু বিন নিসা, নারীদের সঙ্গে মিষ্টি করে কথা বলতে হবে। মোটামুটি এই নারীদেরকে আল্লাহ নবী বলছেন, নারীদেরকে তৈরি করা হয়েছে পাঁজরের বাঁকা হাড় থেকে। কোথা থেকে? বাঁকা হাড়। এই বাঁকা হাড় যদি আপনি বেশি সোজা করতে যান, বাঁশের কঞ্চি চেনেন আপনারা? কি বলেন আপনারা? বাঁশ বলেন। বাঁশের যেই ডাল আর কি, এটাকে কি বলেন? ডিল বলেন। আমাদের নওগাঁতে আমরা কঞ্চি বলি। এখন এই যে বাঁশের কঞ্চি বা ডিল, এইটা যখন বেশি বাঁকাবেন, কচি হইলে কি হবে? মরাস করে ভেঙে যাবে। এজন্য বেশি না বাঁকায় হালকা বাঁকা করতে পারেন। এখন নারীরাও, নবীজি বলছেন, যদি নারীরাও বাঁকা হাড় থেকে তৈরি বেশি যদি আপনি টেনে টেনে সোজা করতে চান, নবী বলেন কাসারতা, ভেঙে যাবে। কি হবে? ভেঙে যাবে। তাহলে কি করবেন? ছেড়ে দিয়ে রাখবেন। ছেড়ে দিলে নবী বলে ছেড়ে দিয়ে রাখলে সারা জীবন বাঁকাই থাকবে, সোজা হবে না। তাহলে মুসিবত। তাহলে আমরা কি করব? নবী শিখিয়ে দিচ্ছেন, ফাস্তাউসু বিন নিসা, নারীর সঙ্গে একটু মিষ্টি করে কথা বলো, যা বলবা তোমার স্ত্রী তাই শুনবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই রাতের বেলা আপনি একটু সুন্দর করে কথা বলতে পারেন। এই রাতের বেলা কক্সবাজার, এই আপনার দক্ষিণ মাইজপাড়া মাহফিল আসছেন, এখান থেকে যদি আপনি বাড়িতে যান, যাওয়ার পর আপনার স্ত্রীকে যদি বলেন, বিবিরে এই এক্ষুনি তুমি ঘরের মধ্যে যাও, যে আমার বন্ধু বান্ধব আসছে, তাড়াতাড়ি তাদের জন্য খাবার দাবার রান্না করে আন, এভাবে যদি রেগে মেগে বলেন, আপনার স্ত্রী বলবে তখন যে ওই যে কক্সবাজার শহরে সিএনজি ভাড়া করে বন্ধুদের নিয়ে যাও, হোটেল আছে, কিনে খাওয়াও। কথা কন ঠিক কিনা? এখন যদি আপনি স্ত্রীর কাছে এসে বলেন, প্রাণের বিবি, তুমি আসলেই দেখতেও যেমন সুন্দর, তোমার হাতের রান্নাও তেমন সুন্দর, তোমার বাবা মার জীবন ধন্য, তোমার মতো একটা মেয়েকে জন্ম দিয়েছে, আমিও স্বামী হিসাবে আমার জীবনও ধন্য, তোমার মতো রূপবতী গুণবতী এত ভালো একটা মেয়ে বউ হিসেবে পাইছি। এবার ওই বউ নিজেই বলবে, আপনি মনে বন্ধু বান্ধবরা নিয়ে আসতেন, তাদেরকে ড্রয়িং রুমে বসতে বলেন, আমি চা বানিয়ে দিচ্ছি, খাইতে খাইতে মাছ খাবেন না গোস্ত খাবেন, রান্না করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? একটু কথা বলার সিস্টেম শিখতে হবে। আপনি একটু পোশাকের প্রশংসা করবেন, আপনার ওয়াইফের একটু আপনি চেহারার প্রশংসা করেন, একটু খাবারের প্রশংসা করেন, রান্না করে না, রান্নার প্রশংসা করেন, তাইলে দেখবেন যা বলবেন তাই শুনবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আবার কইরেন না, তাহলে আবার হিতে বিপরীত হয়ে যাবে।
বুঝতে পারছেন? কারণ এক লোক মাহফিল থেকে বাসায় গেছে, যাওয়ার পরে স্ত্রী খাইতে দিছে গরম ভাত আর দেশি মুরগির গোস্তের তরকারি খেতে দিছে। এই লোক খাচ্ছে, খেতে খেতে মনে পড়ছে হুজুর তো মাহফিলে বলে দিছে স্ত্রীর খাবারের প্রশংসা করা লাগবে, রান্নার প্রশংসা করা লাগবে। এই বেচারা আবার স্ত্রীর দিকে তাকায় বলতেছে, খাচ্ছে আর বলতেছে, বিবিরে তোমার হাতের রান্না এত টেস্টি রান্না খুব কম, জীবনে খুব কমই খাইছি। এখন তার স্ত্রী রেগে মেগে আগুন। তার স্ত্রীর সঙ্গে সঙ্গে স্বামীকে উদ্দেশ্য করে বলতেছে, হ্যাঁ সারা জীবন এত টেস্টি খাবার রান্না করে দিলাম, জীবনে কোনো দিন বললা না স্বাদ হয়েছে, আর আজকে পাশের বাড়ির ভাবি এক বাটি দেশি মুরগির গোস্তের তরকারি দিয়ে গেছে, এটা খাইয়ে বলতেছে হেভি টেস্ট। আজকেই না মাঝে মধ্যে আমরা স্ত্রীদের প্রশংসা করবো ইনশাআল্লাহ। বলছিলাম এই সমাজকে যদি পরিবর্তন করতে চান, জেনা ব্যভিচার থেকে সমাজকে যদি বাঁচাইতে চান, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের সন্তানদের বিবাহের উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করতে পারলেই সমাজের যুবকরা আমলি জিন্দেগি তৈরি করতে পারবে। জোরে জোরে মুরব্বীরা বলেন কথা ঠিক কিনা? আমল সে জিন্দেগি बनती है, अमल से जिंदगी बनती है, ये जन्नत भी ये जहन्नम भी, ए खाकी अपनी फितरत है ना नारी ना नूरी। जोरे कोन अल्लाहु আকবার। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ জানিয়েছেন, তোমরা মদ থেকে, জুয়া থেকে, প্রতিমা থেকে অর্থাৎ মূর্তি থেকে তোমরা দূরে থাকো। তার মানে আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে মদটাকে চিরতরে হারাম করে দিয়েছেন। আমাদের সমাজের মধ্যে মদ এখনো আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমাদের ইমান ভার্সেস সাহাবীদের ইমান দেখেন, সাহাবীদের ইমান কেমন ছিল। মদিনার মধ্যে নবীজির ওপরে যখন এই আয়াতটা নাজিল হয়ে গেল, নবীজি একজন ঘোষণাকারীকে ডাক দিয়ে বললেন, মদিনার অলিতে গলিতে যাও, এই আয়াতটা ঘোষণা করে দাও। মদিনার অলিতে গলিতে যখন এই লোকটা ঘুরতেছে আর আয়াত তেলাওয়াত করতেছে, সাহাবীদের বাড়ির মধ্যে তখনও সাহাবীরা মদ খেত। আয়াত নাজিল হওয়ার আগে আয়াত যখন পড়তেছে, সাহাবীরা তখন সঙ্গে সঙ্গে তাদের বাড়ির মধ্যে যাদের মদের ডেস্কি ছিল, যাদের মদের দোকান ছিল, লাঠি নিয়ে নিজে হাত দিয়ে বাড়ি দিয়া মদের ডেস্কি ভেঙে ভেঙে চুরমার করে দিচ্ছিল। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? একদম অল্প সময় শেষ করে দিব, মোটামুটি আর 15-20 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ। একটু সবাই হাত তোলেন তো, তোলেন নারায়ে তাকবীর। আচ্ছা হচ্ছে না, নামানে অর্ধেকটা তুলবেন, সামনের 2 খুঁটির অর্ধেক তোলেন। ভাই আপনি বিচারক, দেখবেন আওয়াজ কার বেশি হয়। সাইদি ভাই মুরব্বী দেখেন আওয়াজ বেশি কার হয়। মঞ্চে যারা আছেন দেখেন, তোলেন অর্ধেকটা, সামনের অর্ধেক, পরে পিছনেরটা, পরে সামনের অর্ধেকটা তোলেন। নারায়ে তাকবীর। আচ্ছা হাত নামান, এবার পিছনের অর্ধেকটা তোলেন। নারায়ে তাকবীর। ফাস্ট কারা? আমার ভাইরা লক্ষ্য করেন, খুব অল্প সময়ে মনোযোগ দেন। নবীজির সাহাবী মদিনার অলিতে গলিতে মদ হারামের আয়াত যখন ঘোষণা দিতে থাকলো, তখন যার মদের দোকান ছিল, নিজের দোকানটা নিজে লাঠি দিয়া বাড়ি দিয়া নিজের দোকান নিজের হাতে বাড়ি দিয়া ভাঙ্গা শুরু করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে যদি আয়াত নাজিল হতো, মদ যদি আমাদের দোকান থাকতো, মনে মনে ভাবতাম আগে এগুলো বিক্রি করি, তারপর থেকে বাদ দিব। কথা কন ঠিক কিনা? কিন্তু সাহাবীরা 1 সেকেন্ডও চিন্তা করে নাই, নিজের দোকান নিজে লাঠি দিয়ে বাড়ি দিয়ে ভেঙে ফেলছে। অথচ এই সমাজের মধ্যে মদ 1500 বছর আগে হারাম হওয়ার পরেও এই সমাজের মধ্যে এখন টাকার বিনিময়ে মদ খাওয়ার, মদ বিক্রি করার লাইসেন্স পর্যন্ত দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ও কোরআন পাগল কক্সবাজারের কোরআন পাগল সম্মানিত মুরব্বীরা, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা মনোযোগ দেন। এই যে আমরা দুধ পান করি, এই দুধের মধ্যে আরাবিয়ানরা খেজুর ভিজিয়ে রাখলে একটা খাবার তৈরি হতো, এটার নাম হলো নাবিস। এই নাবিস নামক খাবারটা যদি আপনি বেশি সময় ধরে রেখে দেয়, তাহলে এটাতে মাদকতা আসতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে
যুবক মানুষ নাবিজ খাওয়ার জন্য এই দুধের মধ্যে খেজুর ভিজা রাখছে, রাখার পরে এটা একটু বেশি সময় হয়ে যাওয়ার কারণে ওর মধ্যে মাদকতা চলে আসছে, কিন্তু সে বুঝতে পারে নাই। সেইটা খেয়ে ফেলছে, খাওয়ার পরে শরীরের মধ্যে নেশা, কিন্তু মদের আয়াত নাজিল হয়ে গেছে, মদের শাস্তির বিধানটাও নাজিল হয়ে গেছে। মাদক গ্রহণ করলে 80টা বেত্রাঘাত করা লাগবে। আইনটা জোরে বলেন কার? একটু সবাই শেষ সময় আওয়াজ দিয়ে বলেন কার? এইবার হযরত ওমরের ছেলে আবু শাহামাকে নিজেই বুঝতে পারলো ইসলামে আইন স্থায়ী কোরআনের মধ্যে, এই সমাজের মধ্যে কোরআন যদি বাস্তবায়ন হয়ে যেত তাহলে আমাদের ঈমান কেমন হয়ে যেত। দেখেন হযরত ওমরের ছেলে নিজেই বুঝতে পারছে যে আমার শরীরের মধ্যে তো মাদকতা কাজ করেছে, তার মানে মদ খেলে যে শাস্তি সেটা তো আমার জন্য অবধারিত হয়ে গেছে। হযরত ওমরের ছেলে নিজে চলে গেছে পিতার কাছে, গিয়ে বলতেছে আব্বা আমি তো এরকম করে মাদক গ্রহণ করে ফেলেছি, যদিও ইচ্ছাকৃত নয়, কিন্তু তার শাস্তি তো আমাকে নেওয়াই লাগবে। যখন হযরত ওমরের কাছে খবর গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে নিজের ছেলেকে মসজিদে নববীর বাইরের ওই বড় একটা পিলারের সঙ্গে বেঁধে ফেলল, ঘোষণা দিয়ে দিল আমার ছেলে মাদক গ্রহণ করার কারণে তার উপরে আমরা শাস্তি কার্যকর করব। সঙ্গে সঙ্গে এলাকার মধ্যে ঘোষণা দিয়ে দেওয়া হলো, এলাকার মানুষগুলো একত্রিত হয়ে গেল, হাজারো মানুষ চলে আসলো আমিরুল মুমিনিনের ছেলের উপরে কি বিচার কার্য পরিচালনা করা হয় এটা দেখার জন্য। এইবার হযরত ওমরের ছেলেকে 80টা বেত্রাঘাত করবে। কাজী যখন বিচারক যখন ব্যাটটা হাতে নিয়েছে মারার জন্য, হযরত ওমর লক্ষ্য করে দেখতেছে হাজারো মানুষের মধ্যে এই বিচারক তো সেও তো আমার অনুগত, আমার কর্মচারী, আমি তো আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা, কথা বলেন ঠিক কিনা? আমি প্রেসিডেন্ট, আমার সন্তানকে বেত্রাঘাত করবে, এখন সে তো আমার অনুগত, আমার কর্মচারী, তাহলে তো এরকম হতে পারে আমার ভয়ে সে হয়তো আমার ছেলে বলে একটু ধীরে আঘাত করতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা তো আমি ওমর সহ্য করতে পারবো না। এজন্য হযরত ওমর কাজীর হাত থেকে, বিচারকের হাত থেকে ওই চাবুকটা নিয়ে নিল, বেটটা নিয়ে নিল, নিজের হাতে নিয়ে নিজের সন্তানকেই আঘাত করা শুরু করে দিল। জোরে কোন আল্লাহু আকবার। মারতে হবে 80টা, 40-50টা মারতে। হযরত ওমরের ছেলে মাটির মধ্যে শুয়ে পড়ল, শুয়ে পড়ার পরে এইবার মৃত্যুর মুখোমুখি অবস্থায় চলে আসছে। তারপরেও হযরত ওমর তার সন্তানকে ছেড়ে দেয় নাই, মারতে আসে, মারতে মারতে তার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। তার সন্তান আবু শাহমা যখন মারা গেল, মারা যাওয়ার পরে তাকে কাফন দাফন করা হলো, কবরের মধ্যে শায়িত করানো হলো। কবরের মধ্যে শোয়া দেওয়ার পরে এবার হযরত ওমর ঘরের মধ্যে বালিশে মাথা দিয়া দেওয়ালের দিকে মুখ করে শুয়ে আছে। এমন সময় হযরত ওমরের স্ত্রী এসে হযরত ওমরকে বলে, আপনি কি পাষাণ হৃদয়ের মানুষ? আপনার মনের মধ্যে কি দয়া নাই? আপনার বন্ধুর মধ্যে কি একটু মায়া নাই? আপনি নিজের ছেলেকে কেমনে করে এমনি করে মারতে পারলেন? আপনি নিজের ছেলেকে এভাবে কেমনে মারলেন? মারতে মারতে মেরে ফেললেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আপনার ছেলে। আপনার কি একটু মায়া লাগলো না? সঙ্গে সঙ্গে হযরত ওমর এই দিকে ঘুরলো, ঘোরার পরে তার বিবি লক্ষ্য করে দেখতেছে আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফা হযরত ওমর, যে উমারের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপে, ওই উমার বিছানার উল্টা দিকে মুখ করে শুয়েছিল ঠিকই, কিন্তু তার চোখের পানি দিয়া বালিশ পর্যন্ত ভিজে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর তার স্ত্রীকে বলে, ও প্রাণের বিবি, আমি আমার সন্তানকে আঘাত করতেছিলাম, তুমি আমারে বলতেছো আমি নির্দয়, আমি পাষাণ, কিন্তু তুমি জানো না আমি আমার সন্তানকে যখন আঘাত করতেছিলাম আমার ছেলের শরীর লাগতেছিল না, প্রত্যেকটা চাবুকের আঘাত, প্রত্যেকটা বেতের বাড়ি আমি ওমরের কলিজার ভিতরে লাগতেছিল। আল্লাহু আকবার। আমি ওমর চিন্তা করেছিলাম আমার ছেলেকে হয়তোবা দুনিয়া আঘাত করতে করতে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু এর বদলতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। কিন্তু আজকে আমি যদি আমার ছেলেকে আঘাত না করতাম, শাস্তি কার্যকর না করতাম, তাহলে আমার সন্তানকে তো জাহান্নামে যাওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা?
এজন্য সমাজের মধ্যে কোরআনের বিধান যদি বাস্তবায়ন হয়ে যায়, ও ভাইরা, মাত্র 5 টাকা 10 টাকার লাল চা, মায়া বিড়ি, নাসির বিড়ি, সিগারেটের জন্য আর 500 টাকার একটা নোটের জন্য একজন বেনামাজিকে আপনি সমর্থন দিয়ে সংসদে পাঠাবেন? একজন খারাপ মানুষ যে চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, লুটতরাজ করে, ছিনতাই করে, খুনিদের সাথে সংযুক্ত যেই মানুষটা, ওই মানুষটাকে সামান্য টাকার বিনিময়ে সমর্থন দিবেন, দেওয়ার পরে নেতা বানাবেন। ওই মানুষ জীবনে যত অন্যায় করবে, পাপ করবে, গুনাহ করবে, আপনার সমর্থনে সে নেতা হয়েছে, সব গুনাহ আপনারেও নিয়ে জাহান্নামে যেতে হবে। কথা কন ঠিক কিনা? আর আপনি যদি একজন নামাজি ইমানদার আল্লাহওয়ালা মানুষকে সমর্থন দিয়ে নেতা বানাতে পারেন, ওই নেতা জীবনে যা উন্নতি করবে, যা ভালো কাজ করবে, সমস্ত ভালো কাজের সমান সওয়াব কিন্তু আল্লাহ আপনাকেও দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জ্ঞানী মানুষ বুঝবেন, আপনি যদি একজন নামাজি ইমানদার মানুষকে সমর্থন দিয়ে নেতা বানান, যার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা জীবনে মানুষের উপর জুলুম করতে পারবে? সমাজের টাকা, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা চুরি করে বিদেশে পাঠাতে পারবে? পারবে না। প্রিয় ভাইরা, একজন আল্লাহওয়ালা মানুষ যদি এই সমাজের মধ্যে নেতা হয়, এই সমাজের মধ্যে আল্লাহর করম যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে এই সমাজের একজন রিক্সা চালক, ভ্যান চালক, প্রধানমন্ত্রীকে পর্যন্ত জেরা করতে পারবে, বলতে পারবে যে আপনি এই টাকা পয়সাগুলো কি করতেছেন না করতেছেন। একটা প্রধানমন্ত্রীকে রিক্সা চালক পর্যন্ত জবাব দিয়ে নিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর, মদিনার প্রেসিডেন্ট, অর্ধজাহানের খলিফা হযরত ওমর মসজিদে নববীর মিম্বারে উঠে বক্তব্য দিচ্ছে। সামনে থেকে সালমান ফার্সি সাধারণ একজন সাহাবী হাত তুলছে, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য থামান, আপনার বক্তব্য আমরা শুনবো না ততক্ষণ আমাদের সবাইকে বাইতুল মাল থেকে জুব্বার কাপড় দেওয়া হয়েছে। এই কাপড় নিয়ে আমাদের কারোই পাঞ্জাবি বড় লম্বা হয় নাই, কিন্তু আপনার জুব্বার কাপড় এত লম্বা কেমনি হলো? তার মানে আমরা সাধারণদের জন্য আপনি অর্ধেক কাপড় দিয়ে নিজের জন্য কি ডবল কাপড় নিছেন? সুবহানাল্লাহ বলবেন না? আপনার এলাকার যে একজন কমিশনার, মেম্বার বোঝেন, মেম্বার চেয়ারম্যান বোঝেন না? সাধারণ একজন ইউনিয়নের চেয়ারম্যানকে যা যদি আপনি বলেন যে আপনি আপনার চাল আসছিল 100 টন, আমাদেরকে দিলেন 30 টন, বাকি 70 টন গেল কই? আপনার দাঁত কিন্তু খুলে ফেলবে। কথা কন ঠিক কিনা? সামান্য একজন চেয়ারম্যানের কাছে বলতে পারবেন না, অথচ অর্ধজাহানের খলিফা হযরত ওমরকে যা সাধারণ একজন সাহাবী বলতেছে আমাদেরকে অর্ধেক কাপড় দিয়ে আপনি তাহলে ডবল নিছেন, এটা তো অন্যায়। আমিরুল মুমিনিন কথা বলতে পারেন না, চুপ করে গেছেন, লজ্জায় কথা বলতে পারে না। আমিরুল মুমিনিনের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গেল, যাওয়ার পরে বলে, ও সাহাবীরা, তোমরা জানতে চাও আমার বাবার ডবল কাপড় কেমন পেল? আমি দেখতেছিলাম আমার বাবা অর্ধজাহানের খলিফা, কিন্তু আমার বাবার পরার জন্য একটা জুব্বার কাপড় পর্যন্ত ভালো ছিল না। সুবহানাল্লাহ। কোনো কাপড় ঠিক মতো পরা যেত না। বাইতুল মাল থেকে যে কাপড়টা পেয়েছিল আমার বাবা, ওই কাপড়টাও তিনি ঠিকভাবে পরতে পারতেন না, অনেক ছোট হতো। এজন্য আমি চিন্তা করি আমারটাও হবে না, আমার বাবারটাও তো হবে না, তাহলে আমার কাপড়টা আমার বাবাকে হাদিয়া দিয়ে দিলে দুইজনের কাপড় দিয়ে বাবা ঠিকমতো একটা পাঞ্জাবি পরে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কোন আল্লাহু আকবার। এই সমাজের মধ্যে কোন মুমিন বান্দা যদি ক্ষমতায় আসে, কোরআনটা যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহ তাআলা জানায় দিচ্ছে, ও কক্সবাজারের মানুষরা, কোরআন পাগল সম্মানিত মুরব্বীরা লক্ষ্য করেন, মনোযোগ দেন, আল্লাহ জানিয়ে দিচ্ছে এই সমাজের মধ্যে যদি কোরআন বাস্তবায়ন হয়ে যায়, কোরআন সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে গেলে মুমিন বান্দারা 1 নম্বরে যেই কাজ করবে সেটা হলো সমাজের মধ্যে নামাজ ভিত্তিক অর্থনীতি চালু করে নামাজ কায়েম করে দিবে। 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে এই সমাজের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু তো করবেই, আবার পাশাপাশি সমাজে যত ভালো ভালো কাজগুলো আছে, তাফসির মাহফিল, ইসলামিক সভা সেমিনারগুলো, সমাজের উন্নয়নমূলক যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো জারি করে দিবে। আর অন্যায়, অশ্লীল, বেহায়াপনা সমাজ থেকে বন্ধ করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিল মুমিন বান্দারা সমাজের মধ্যে দায়িত্ব পেলে কাজ করবে। জোরে বলেন কয়টা? ঘুমাইছেন আপনারা? সবাই আর একবার একটু হাত তোলেন, তোলেন।
নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সবাই একটু গান তো। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। বলেন না মালিক। ঘুমাসতেছে নাকি? হ্যাঁ বলেন বলেন, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। জোরে কোন আমিন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে বলছিলাম এই সমাজের মধ্যে যদি কোনো মুমিন বান্দা ক্ষমতায় আসে, মুমিন বান্দা ক্ষমতায় আসলে এই মুমিন বান্দারা কাজ করবে। জোরে বলেন কয়টা? 4টা। 1 নম্বরে এই মুমিন বান্দারা ক্ষমতায় আসলে প্রথম নম্বরে এই মুমিন বান্দারা যে কাজটি করবে, সমাজের মধ্যে নামাজ চালু করে দিবে। তাহলে দেখবেন এই সমাজের মধ্যে কোন নেতা নিজে নামাজ পড়ে আপনাকেও নামাজের প্রতি আহ্বান করে। 2 নম্বরে কোন নেতা নিজে যাকাত দেয় এবং সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার জন্য সচেষ্ট থাকে। কোন নেতা সমাজে অশ্লীল কাজে বাধা দেয়, সৎ কাজগুলো সমাজের মধ্যে চালু করে দেয়। এই সমস্ত আল্লাহওয়ালা মানুষদেরকে সমর্থন দিয়া নেতা বানাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই সমাজের মধ্যে যদি কোরআন বাস্তবায়ন হয়ে যেত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুওয়াল হাদিস লিয়ুতিল্লাহু সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, সমস্ত রকম যৌবনের গান, যৌবনের কথাবার্তা, যেই সমস্ত যৌবনের গানগুলা এই সমাজের মধ্যে যদি যে দেখবেন কিছু কথা আছে, কিছু শব্দ আছে যেগুলো যুবক যুবতীদেরকে উত্তেজিত করে, জিনা ব্যভিচারের দিকে নিয়ে যায়, আসে না নাই? বুকটা ফাইটা যায়, চিড়ে যায়, আসে না নাই? এরকম কিছু গান আছে না, যেই গানগুলো যুবক যুবতীদেরকে জিনা ব্যভিচারে লিপ্ত করে, একে অপরের প্রতি আকৃষ্ট করে। এই সমস্ত গান আবার যুবক যুবতীরা হেডফোন দিয়ে কানের মধ্যে ঢুকায় শোনে। জোরে কোন আছে না নাই? কিন্তু কোরআন এই সমস্ত যৌবনের গানকে হারাম করেছেন। কে করেছেন? আল্লাহ তাআলা হারাম করেছেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে গান দিয়ে সয়লাভ। ইসলামী রাষ্ট্র যদি হতো তাহলে এই অবস্থা কেমন হতো, ওই সমাজটা কত সুন্দর হতো। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা জোরে বলেন কি? কষ্ট হয় আপনাদের? শেষ করে দিব। 5টা মিনিট থাকবেন তো? কয় মিনিট? 5 মিনিট। একটু থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে হযরত ওমর লাঙ্গা তরবারি নিয়ে রাষ্ট্রের মধ্যে ঘুরতেছেন। তার এই সমাজের মধ্যে কেউ কোনো অশ্লীল কাজ করতেছে কিনা, খারাপ কাজে লিপ্ত আছে কিনা, এটা দেখার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা এলাকার মধ্যে ঢুকেছেন। ঢোকার পরে লক্ষ্য করে দেখতেছেন একজন যুবতী নারী ওই এলাকার মধ্যে একটা ঘরের ভিতর থেকে যৌবনের কিছু কথাবার্তা, কিছু গান কবিতার মতো করে বলতেছে। হযরত ওমর রাগান্বিত হয়ে গেল। কিরে লোকমান, সূরা লোকমানের 6 নম্বর আয়াত দিয়া আল্লাহ তাআলা তো গানকে হারাম করে দিয়েছে, তাহলে এই যুবতী নারী কেমনে যৌবনের গান এই জায়গায় বলে? সঙ্গে সঙ্গে ভাইরা আমার, এই যুবতী নারী এই গান বলার কারণে হযরত ওমর ওই যুবতী নারীর গেটের সামনে গিয়ে দাঁড়ালো। দাঁড়ানোর পরেই যুবতী নারী গেটের মধ্যে ঠক ঠক করে আওয়াজ দিয়ে বলে, এই যুবতী নারী, এই রাষ্ট্রের মধ্যে কে তুমি যৌবনের গান বলতেছো? জোরে কোন আল্লাহু আকবার। তুমি কি জানো না যৌবনের গান আল্লাহ হারাম করেছেন? নারী এবার কথা কয় না, চুপ করে গেছে। হযরত ওমর বলে, দরজা খোলো, তোমাকে খলিফা ওমরের দরবারে নিয়ে যাওয়া হবে, বিচার কার্য পরিচালনা করা হবে, তোমার বিরুদ্ধে আমি মামলা করব।
যুবতী নারী কোনো কথা বলে না। হযরত ওমর তো রাগী মানুষ, দরজা যখন ঠকঠকায়া কোনো রকম দরজা থেকে আওয়াজ পায় নাই, সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় দিয়া চলে গেলেন পিছনের দিকে যায় পিছনের দরজা পিছনের দেওয়াল হযরত ওমর শক্তি দিয়া এমন জোরে ধাক্কা দিছে, পিছনের দরজা ভেঙে হযরত ওমর বাড়ির মধ্যে প্রবেশ করছে। জোরে কোন মারহাবা। প্রবেশ করার পরে ওই যুবতী নারীকে ডাক দিয়ে বলে, যুবতী নারী, আমার রাষ্ট্রের মধ্যে তুমি যৌবনের গান বলেছো, কোরআনের আয়াত লঙ্ঘন করেছো, তাহলে তোমাকে তো শাস্তি দেওয়া হবে। হযরত ওমরের সামনে এইবার পর্দার আড়াল থেকে যুবতী নারী বের হয়ে আসলো। আসার পরে বলে, তুমি কে? তোমাকে তো আমি চিনি না, কিন্তু তুমি আমার বাড়ির মধ্যে দেওয়াল ভেঙে ঢুকলা কেন? যুবক হযরত ওমর বলে, তুমি যৌবনের গান বলেছো, কোরআনের আয়াত লঙ্ঘন করেছো, এজন্য খলিফা ওমরের দরবারে বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড় করানো হবে, তোমারে নিয়ে যাওয়া হবে। যুবতী নারী সঙ্গে সঙ্গে বলে, ওহে যুবক, কি তোমার পরিচয় আমি তো জানি না, কিন্তু তুমি আমারে যে অভিযোগ করতেছো, আমি কোনো সাধারণ নারী না, আমি হলাম আল্লাহর 30 পারা কোরআনের হাফেজা। জোরে করে আল্লাহু আকবার। আমি হলাম 30 পারা কোরআনের হাফেজা। আমার সিনার মধ্যে আল্লাহ তাআলা 30 পারা কোরআন ঢুকায়া দিয়েছে, আমার এই কোরআন মুখস্থ আছে, কোরআনের কোন আয়াত লঙ্ঘন করলাম তুমি বলো? সঙ্গে সঙ্গে ওমর বলে, ওই যে সূরা লুকমানের 6 নম্বর আয়াত তো তুমি লঙ্ঘন করেছো। যৌবনের কথাবার্তাকে আল্লাহ হারাম করেছে, কিন্তু তুমি যৌবনের গান তোমার মুখ দিয়ে উচ্চারণ করেছো। যুবতী নারী সঙ্গে সঙ্গে বলে, ও যুবক, আমি যদি কোরআনের একটা মাত্র আয়াতের একটা মাত্র বিধান লঙ্ঘন করার জন্য খলিফা ওমরের দরবারে আমারে নিয়ে যা বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়, তাহলে তুমি যুবক এই রাতের বেলা আমার ঘরের মধ্যে দেওয়াল ভেঙে ঢুকছো পিছনের দরজা দিয়া, তুমি তো কোরআনের দুইটা আয়াতের 3টা বিধান লঙ্ঘন করেছো, তাহলে তুমি বলো তোমার কি শাস্তি হবে? জোরে কোন মারহাবা। হযরত ওমর বেকায়দায় পড়ে গেছে। আমি আসলাম এই মেয়ের ভুল ধরার জন্য, বিচার করার জন্য, সে আমারই তো বিচারের কাঠগড়ায় দাঁড় করেছে। জোরে করে আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর এবার একটু নরম হয়ে গেলেন। কিরে, আমি 2টা আয়াত লঙ্ঘন করে ফেলছি, আমি তো ইসলাম কবুলের পর থেকে কোনোদিন আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে যাই নাই। কেউ আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে গেলে, নবীর বিরুদ্ধে গেলে তো ধর থেকে আল্লাহ, আমি ওমর তার আলাদা করে দিয়েছি। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই নারী বলছে আমি নাকি কোরআনের আয়াত লঙ্ঘন করেছি। হযরত ওমর সঙ্গে সঙ্গে বলতেছে, তুমি বলো আমি কোন আয়াতটা লঙ্ঘন করলাম? সঙ্গে সঙ্গে যুবতী নারী বলতেছে সূরা বাকারার 189 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তাআতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা এই কোরআন আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও মুমিনরা, বাড়ির পিছনের দরজা দিয়ে ঢোকার মধ্যে কোনো কল্যাণ নাই, তোমরা অবশ্যই সামনের দরজা দিয়ে ঢুকবা, মুত্তাকিরা অবশ্যই সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আল্লাহ তাআলা বললেন কোন দরজা দিয়ে ঢুকতে? সামনে। হযরত ওমর ঢুকছে কোন দরজা দিয়া? পিছনের দরজা। আইন কিন্তু একটা লঙ্ঘন করেছে। হযরত ওমরের স্বর একটু নিচে হয়ে বলতেছে, মা আমি ভুল করেছি, কিন্তু আরেকটা আয়াত কোনটা তুমি সেটা একটু বলো। সঙ্গে সঙ্গে এই যুবতী নারী সূরা নূরের 27 নম্বর আয়াত সুন্দর করে শোনায় দেয়। যুবক তাহলে শোনো, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, জোরে বলেন আল্লাহু আকবার, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দেয়, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ও মুমিনরা, তোমরা যখন
আরেকজনের ঘরের মধ্যে প্রবেশ করবা, তখন কাজ করবা দুইটা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার ঘরে প্রবেশ করার আগে অনুমতি নিবা, আর 2 নাম্বার সালাম প্রদান করবা। এবার বলেন তো হযরত ওমর যখন বাড়ির মধ্যে ঢুকতেছিল, ঢোকার সময় যখন ঢুকছে রাগের চোটে দরজা ভেঙে ঢুকছে, দরজা ভেঙে যে ঢুকবে সে কি অনুমতি নেবে? সালাম দিবে? তাহলে 2টা আয়াতের কয়টা বিধান লঙ্ঘন করলো? 3টা বিধান লঙ্ঘন করার পরে হযরত ওমর নিজের ভুলটা বুঝতে পারলো, সঙ্গে সঙ্গে বলে মা তুমি বলো আমি তো ভুল করেছি, কিন্তু তোমার পরিচয়টা কি একটু তুমি বলো। সঙ্গে সঙ্গে যুবতী নারী বলে, যুবক তোমারে তো আমি চিনি না, কিন্তু আমার পরিচয় দিলে তুমি আমারে চিনবা। জোরে কন্যা মারহাবা। আমি যুবতী নারী, আমি হলাম নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সাদের স্ত্রী। আমার সঙ্গে আব্দুল্লাহ ইবনে সাদের যেদিন বিবাহ হয়েছিল, বিবাহের পরে আমার স্বামীর সঙ্গে আমার খুব একটা বেশি সময় অতিবাহিত হয় নাই। এমন সময়, তৎকালীন সময় ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ যেটা ইয়ারমুকের যুদ্ধ, রোমান সৈন্যদের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল। আমার স্বামী আমার কাছে বেশি দিন থাকে নাই। হযরত ওমর আমিরুল মুমিনিন আমার স্বামীকে যুদ্ধের জন্য আহ্বান করেছিল। আমার স্বামী যুদ্ধের জন্য বের হয়ে চলে যাচ্ছিল। আমি বলতেছিলাম, প্রাণের স্বামী, নতুন বিবাহ হয়েছে, আপনি ছুটি নিলে কি হয় না? আমার সঙ্গে আপনার তো খুব একটা বেশি ভালো সময় পার করতে আমি পারি নাই, আমাকে এই অবস্থায় রেখে আপনি চলে যেতে চান? এই অবস্থায় আমারে না রেখে চলে গেলে কি হয় না? হযরত ওমরের সৈন্য আব্দুল ইবনে সাদ বলতেছে, প্রাণের বিবি রে, আমাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, আমরা মুমিনদের আমাদের চিন্তা চেতনা হলো শাহাদাতের তামান্না কিন্তু আমরা করি। কথা বলেন ঠিক কিনা? এইবার আব্দুল ইবনে সাদ বলে, বিবি রে, যদি বেঁচে থাকি তাহলে তোমার সঙ্গে আগামী 3 মাসের মধ্যে দেখা হবে, আর যদি মারা যাই তাহলে আল্লাহর জান্নাতের ভিতরে দেখা হবে। জোরে করে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সাদ বলল, 3 মাস গেলে আমি তোমার এই চিঠি লিখে জানাবো আমি কখন আসবো। 3 মাস পার হয়ে গেল। 3 মাস পার হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে সাদ সঙ্গে সঙ্গে তার এই চিঠি লিখলো, বিবিরে 3 মাস পার হয়ে গেছে, কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর এখান থেকে আমারে আরেকটা যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছেন। এরপরে 6 মাস পার হয়ে গেল, আবারও একটা চিঠি দিল। দেওয়ার পরে বলে, প্রাণের বিবিরে, আমারও 3 মাসের জন্য আর এক জায়গায় পাঠায় দিছে। এবার আব্দুল ইবনে সাদের স্ত্রী হযরত ওমরকে বলে, ও যুবক, আমি তো জানি না তোমার পরিচয়, তুমি কে? কিন্তু এভাবে 3 মাস করে 9 মাস পার হয়ে গেল, আমার স্বামীর কোনো চিঠিও আসে না, খোঁজ খবরও আসে না। আমি একজন যুবতী নারী, একা এভাবে আর কতক্ষণ থাকতে পারি? আমি তো এভাবে নিজের যৌবনের কারণে একা একা থাকতে পারছিলাম না, যার কারণে আমি আমার স্বামীর বিরহ বেদনায় এভাবে আমি গানটা বলতেছিলাম, আমি এভাবে কিছু কবিতা বলতেছিলাম। আমার সঙ্গে কোনো পরপুরুষও ছিল না, আমার সঙ্গে কোনো পুরুষ মানুষই ছিল না, একা একা স্বামীর বিরহ বেদনায় এভাবে আমি যৌবন নিয়ে একটা কবিতাই বলতেছিলাম, আর কিছুই না, স্বামীকে উদ্দেশ্য করে। জোরে কোন আল্লাহু আকবার। এইবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে গেলেন কন্যার কাছে। যায়া হযরতে হাফসাকে বলে, মা তুমি একটু বলো তো, একজন যুবতী নারী, বিবাহিতা যুবতী নারী, তার স্বামী ছাড়া সর্বোচ্চ একাকী নিজেকে কতক্ষণ পর্যন্ত পবিত্র রাখতে পারে? হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, তিনি বলতেছেন, আব্বা এই প্রশ্ন কেন? হযরত ওমর বলে, মা বিপদে পড়েছি এজন্যই তো জিজ্ঞাসা করি। আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে হযরতে হাফসা বলে, বাবা, একজন নারী, আমি বুঝতে পেরেছি একজন নারী সর্বোচ্চ 4 মাস পর্যন্ত বিয়ের পরে স্বামী ছাড়া একা থাকতে পারে। এরপরে একজন নারীর চরিত্র রক্ষা করা, নিজেকে কন্ট্রোল করা খুব বেশি কষ্টকর হয়ে যায়। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে সেনাবাহিনীর ক্যাম্পে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ ইবনে সাদ, কি আব্দুল্লাহ ইবনে সাদ, আমার সামনে আসো। আব্দুল্লাহ ইবনে সাদ যখন এসে বলল, লাব্বাইক ইয়া আমিরাল মুমিনিন। হযরতে সাদকে দেখে ওমর বলল, তোমারে আমি ছুটি দিয়ে দিলাম, এই মুহূর্তে তুমি তোমার যুদ্ধ করা লাগবে না, তুমি তোমার নতুন বউরে সময় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা বিবাহিত, বিয়ে করার পরে চেষ্টা করব সর্বোচ্চ 4 মাসের মধ্যে একবার হলো স্ত্রীর কাছে আসার, ইনশাআল্লাহ। আর যদি সুযোগ না থাকে তাহলে বিয়ে করার ক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই নেককার নারীকে দেখে বিয়ে করবেন।
কাকে দেখে? নেককার ইমানদার ভালো ফ্যামিলির মেয়েকে বিয়ে করবেন, যে আপনার অবর্তমানেও বছরের পর বছর নিজের সতীত্ব, চরিত্র, ইজ্জত, আবরু রক্ষা করে রাখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিয়ের আগে কি করবেন? একটা ভালো ফ্যামিলির পবিত্র চরিত্রবান মেয়েকে বিয়ে করবেন ইনশাআল্লাহ। রূপ দেখে পাগল হয়ে যাবেন না, গুণ দেখবেন। মেয়েটা যদি কালো হয়, দেখতে যদি একটু বেশি সুন্দর নাও হয়, কিন্তু তার মধ্যে যদি দিন থাকে, এটা আপনার জন্য দুনিয়া এবং আখেরাতে বেশি কল্যাণকর। কথা বলেন ঠিক কিনা? চেহারা দেখে বিয়ে করবেন, বিয়ে করার পর 2-4-6 মাস ভালো লাগবে, এরপরে দেখবেন ওই বউটা, যার স্ত্রী ভালো না, তার জন্য দুনিয়াটা জাহান্নাম, মরার পরও জাহান্নাম অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? আর যার স্ত্রী ভালো, দুনিয়াটাও জান্নাত। এক লোক বিড়ি খাইছে, সিগারেট খাইছে, নামাজ পড়ে নাই, বিয়ে করছে ভালো মেয়েকে, ওই দিনদার মেয়েটা ওই লোকটাকে নামাজি বানায় ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম আছে না আমাদের সমাজে? কি দক্ষিণ মাইজপাড়ার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আপনারা বলেন আছে না নাই? আছে। এই জন্য বিয়ের ক্ষেত্রে পবিত্র দিনদার মেয়েকে প্রায়োরিটি দেবো ইনশাআল্লাহ। সৌদি প্রবাসী মুস্তাফা কামাল ভাই অনেক অসুস্থ, দোয়ার আরজি। গত বছর ভাই ছিল আমাদের সাথে, ছবিও উঠাইছে। আল্লাহ তাআলা আমার এই ভাইকে সুস্থতা দান করুক, জোরে কোনা আমিন। প্রিয় ভাইয়েরা, কষ্ট হলো আপনাদের? তাহলে আমরা আলোচনা করতেছিলাম আজকে, ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, সমাজের মধ্যে কোরআনের আইন চালু হয়ে যায়, তাহলে সমাজটা কত সুন্দর হবে। এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা আজকে শুনলাম। কি ঠিক না ঠিক? আপনারা কি কিছু বুঝছেন নাকি কিছুই বুঝে নাই? বুঝছেন তো? আর একটু হাত তোলেন তো, হাত তোলেন তো। নারাই তাকবীর, আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশের বহু জেলায় গেছি, কিন্তু ওই কিস্সা কাহিনী, বাজে গল্প ছাড়া মানুষ মাহফিলে বসতে চায় না। কথা বলে ঠিক কিনা? কিন্তু কোরআন এবং হাদিস থেকে ঘন্টার পর ঘন্টা কথা বলার পরও এই মানুষগুলো যে এভাবে কোরআন শোনার জন্য বসে থাকবে, আপনাদেরকে না দেখলে আমি বুঝতাম না। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন। আগামীতে যে কথা বলতে আসবে, আগেই কোরআন হাতে ধরে দিবেন, বলবেন হুজুর যা বলবেন বলেন, কোরআন হাদিস থেকে বলেন, কোরআন হাদিসের বাইরে আমার একটা কথাও শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।